এবারের এসএসসি পরীক্ষার ফলাফল সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ। পাশের হার ৬৮.০৪%, যেখানে গত বছর ছিল ৮৩.৭৭%। শিক্ষক ও অভিভাবকদের দাবি, এই পতনের অন্যতম কারণ উত্তরপত্র মূল্যায়নে এবার ছিল কড়াকড়ি। আগে যেমন সহজ করে খাতা দেখা হতো, এবার তা হয়নি। যে বেশ বাচ্চাদের যে একটা পড়ার মন মানসিকতা থাকতে হবে, সেই পড়ার পরিবেশটা তৈরি হয়েছে। যদিও এই বছর একটু রেজাল্ট খারাপ হয়েছে, তবে এই জিনিসটা ধরে রাখা দরকার। কারণ যে বাচ্চারা যদি বইমুখী না থাকে, তারপরে পড়ায় যদি মনোযোগী না থাকে, তাহলে তো কিছু শিখতে পারবে না এবং পরবর্তীতে যায় কিছু করতে পারবে না। পাশের হার কমার প্রভাব পড়েছে GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাতেও। গত বছর ১,৬৩,৮৪৫ জন GPA 5 পেলেও এবার পেয়েছে ১,২৫,০১৮ জন, কমেছে প্রায় ৩৯,০০০। শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যাও অনেক কমেছে। গত বছরের ২,৯৬৮ থেকে এবার নেমে এসেছে ৯৮৪-তে। এমনকি ১৩৪টি প্রতিষ্ঠান থেকে একজনও পাশ করতে পারেনি। পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার কারণ হিসেবে গণিতে ভালো ফল না করাকেও দায়ী করেন অধ্যক্ষ রফিক আফরোজ। উপরন্তু এবার গণিতের যেই ইয়েটি ছিল, আপনার প্রশ্নটি, সেটি অত্যন্ত কঠিন ছিল। আর আরেকটি কথা আছে, করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা কিন্তু আপনারা মোবাইল বা মুঠোফোনে বা ওইভাবে তারা যেই প্রযুক্তিগতভাবে যেই শিক্ষাটা অর্জন করেছে, সেটা খুব একটা সঠিক ছিল না এবং সেটার মধ্যে অনেক ধরনের অনেক ফাঁক ছিল এবং শিক্ষকদের মধ্যেও অনেক জটিলতা ছিল। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে বিগত সরকারের সময়ে বিগত শিক্ষার মান উন্নয়নে কারিকুলাম এবং বিভিন্ন ধরনের শিক্ষাগত শিক্ষকদের মধ্যে নিয়োগ বাণিজ্য, এই সমস্ত কারণে শিক্ষার্থীদের আমরা ওইভাবে গড়ে তুলতে পারিনি বিধায় আজকে আমাদের এই পাশের হারটা এত কম চলে এসেছে। আচ্ছা, আমাদের এখানে 2025-এ মোট ক্যান্ডিডেট ছিল 183 জন, তার মধ্যে 138 জন পাস করেছে। তাই আমাদের পাশের হার 75.41% স্টুডেন্ট পাস করেছে। আর আমাদের ছাত্র সংখ্যা হলো 2000+। যে বিষয়টা, সেটার পরিবর্তে ছাত্রছাত্রীদের যাতে টেবিলে বসানো যায়, এইটা কিভাবে করা যায়, এই বিষয়ে যেন সবাই যেন নজর দেন, পরামর্শ দেন, তাহলে আশা করা যায় আগামীতে আমরা এখান থেকে উত্তরণ হতে পারবো ইনশাল্লাহ। বর্তমান পরীক্ষা ও প্রশ্ন পদ্ধতি নিয়েও দীর্ঘদিন ধরে সমালোচনা চলছে। মুখস্থ নির্ভর প্রশ্নে শিক্ষার্থীর বিশ্লেষণ ও বোধগম্যতা যাচাই হয় না। ফলে GPA 5 পাওয়া অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফেল করছে, যা প্রমাণ করে শিক্ষার গুণগত মান উন্নয়ন না হলে শুধু ফলাফলের হার দিয়ে শিক্ষার সাফল্য মাপা যায় না।